গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ। আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এখন যাব বাঘা বর্ডারে। তো তার জন্য এখানে রেডি হচ্ছে সবাই, মানে ট্রাই কালারের সবাই গালে ড্র করে নিচ্ছে। রনিও এখানে ট্রাই কালার করে নিয়েছে, এই যে গিনুও করে নিয়েছে, আর এই টুপিগুলি নেওয়া হয়েছে। তো এখন যাব বাঘা বর্ডারে। তো তার জন্য সবাই সাজসজ্জা করে নিচ্ছে, একটু ট্রাই কালার ড্র করে নিচ্ছে গালে, আর আমিও করব। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন যাবো সবাই করছে। তো গাইস, আমরা সবাই রেডি, এখন যাব বাঘা বর্ডারে। এই অটো দিয়ে এখন সবাই আমরা যাচ্ছি বাঘা বর্ডারে। তো চলো। ठीक है, ये सारी बातों को आपने ध्यान रखना है। जेब कतरों से बच के रहना है, अलर्ट होके रहना है। राइट टाइम पे 5:30 खत्म होगी पीरियड, 5:45 और 6 बजे के बाद उधर ही आना जहाँ हम आपको छोड़ दूँगा, ठीक है। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি বাঘা বর্ডারে। অটো থেকে নেমে এখন রিক্সা নিয়েছি, কারণ অনেকটা জায়গা একটু ভিতরে হেঁটে যেতে হয়। যারা হেঁটে যেতে পারে তো আমরা যাচ্ছি রিক্সা করে। আর এই যে উনি পেছনে বসে বসে দেখছে ফোন কেউ নিয়ে যাচ্ছে কিনা, তীক্ষ্ণ নজরে দেখছে ফোন ছিনতাই করে নিয়ে যাচ্ছে কিনা। তো চলো, এই দেখো পেছনে বসে বসে ইয়ে করছে, ফোন নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো চলো বাঘা বর্ডারে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, এখন গেট খুললো, মানে বর্ডারের ভিতরে ঢোকার জন্য লাইন, প্রচুর মানুষের লাইন ধরে রয়েছিলাম। তো এখন গেট খোলার সাথে সাথে প্রচুর মানুষ এখন মানে এখন মাত্র এন্ট্রি হবে আর কি। তো তার জন্য এতক্ষণ গেট লাগানো ছিল, আর এখন এন্ট্রি খোলার সাথে সাথে সবাই ধাক্কাধাক্কি করে ভিতরে ঢুকছে। ওই সাইডে হয়েছে জেন্টসদের ঢোকার লাইন, আর এই সাইডে সব লেডিস লাইন। এখানে হয়েছে চেকিং পয়েন্ট, চেক করে করে ঢুকানো হচ্ছে সবাইকে। এই যে চেকিং পয়েন্ট, চেকিং করে আমরা এসে গেছি, আর ওদের জন্য দাঁড়িয়ে রয়েছে। এখন ওরা আসলে তারপর যাবো আর কি। এর আগে যখন কয়েক বছর আগে এসেছিলাম তখন এরকম চেকিং ছিল না, চেকিং করে ঢুকানোর সিস্টেম ছিল না। এইবারই ফার্স্ট দেখছি যে চেকিং করে ঢুকানো হচ্ছে। তো ওরা আসলে ভিতরে যাবো। তো এখন যাচ্ছি ভিতরে, আর এইদিকে সবাই দৌড়াদৌড়ি করছে সিট নেওয়ার জন্য। সিট তো পাবে না, কারণ সিট নিয়ে বসার জন্য সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে। এই যে সবাই দৌড়াদৌড়ি করে যাচ্ছে সিট পাওয়ার জন্য। তো আমরাও যাচ্ছি, আমরা তো আর দৌড়ে যেতে পারবো না, আমাদের সাথে বয়স্ক লোক আছে, তো ওদেরকে তো নিয়ে যাওয়া যাবে না। তো আমরা আস্তে আস্তেই যাচ্ছি, দেখা যাক কপালে যদি থাকে সিটটা পাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, দেখি সিট পাই কিনা। তো গাইস, এই হয়েছে বর্ডারে ঢোকার গেট, আর এই হয়েছে আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ, আর ওই সাইডে হয়েছে ওইটা পাকিস্তানের ফ্ল্যাগ, একদম সামনাসামনি। তো চলো যাই, বর্ডারে আগে ঢুকি। এই যে সামনে থেকে আমাদের ফ্ল্যাগটা দেখো কত বড় লাগছে, একদম অনেক উঁচু, অনেক লম্বা ফ্ল্যাগ, একদম দূরে থেকে দেখা যায় এই ফ্ল্যাগটা। গাইস, এই হয়েছে ইন্ডিয়ার বর্ডারে এন্ট্রি করার গেট, মানে বাঘা বর্ডারে এন্ট্রি করার গেট। আর দেখতেই পারছো অনেকটা বড়ই কিন্তু এই গেটটা। তো চলো ভিতরে আগে প্রবেশ করি। তো ফাইনালি ভিতরে এসে গেছি, আর দেখো ভিতরের স্টেডিয়ামটা কতটা বড়। এখানে লাখ লাখ মানুষ বসার জায়গা আছে, খুব সুন্দর, আর অনেকটাই বড় কিন্তু এরিয়াটা। আর দেখতেই পারছো এখানে কিন্তু লাখে লাখে মানুষ অপেক্ষা করে বসে আছে ইন্ডিয়ান আর্মিদের প্যারেড দেখার জন্য। আর এই বর্ডারে এন্ট্রি করার ভিআইপি পাসও আছে। যাদের ভিআইপি পাসে এন্ট্রি হয়েছে তারা কিন্তু একদম ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারের সামনেই বসতে পারে চেয়ারে, এই সাইডটাতে, মানে সামনাসামনি বসে দেখতে পারে। এই সাইডটা হয়েছে ইন্ডিয়া আর পাকিস্তানের বর্ডারের গেটটা আর কি। আর এইদিকে দেখো পাকিস্তানের ফ্ল্যাগ কত বড়, ইন্ডিয়ার ফ্ল্যাগও যেমন বড়, পাকিস্তানের ফ্ল্যাগও কিন্তু সেমই অনেকটাই বড়।
আর ওই সাইডটা হচ্ছে পাকিস্তান, এই যে এই সাইডটা। আর মাঝখানে দুটো গেট আছে, একটা ইন্ডিয়ার গেট আর একটা পাকিস্তানের গেট, এই যে লোহার গেটটা। তার ওইদিকে দেখতেই পারছো পাকিস্তানের দিকে কিন্তু লোকজন বেশি দেখা যাচ্ছে না এই স্টেডিয়ামের মধ্যে। আর ইন্ডিয়ার লোকজন দেখো কত লাখে লাখে মানুষ, বসার জায়গা নেই এইরকম অবস্থা। কিন্তু পাকিস্তানের দিকে মানুষই দেখা যাচ্ছে না, মানে গোনা যায় এইরকম মানুষ আর কি পাকিস্তানের দিকে। আর ইন্ডিয়ার দিকে তো লাখে লাখে মানুষ। সো গাইজ, এখন ফাইনালি প্যারেড শুরু হবে। আর প্যারেড শুরুর আগে একটু ফ্ল্যাগ নিয়ে ডান্স হয় লেডিসদের। আর তার জন্য এখানে সব লেডিসরা যাদের ইচ্ছা ডান্স করার, তারা সবাই লাইন ধরে নিয়েছে ফ্ল্যাগ নিয়ে ডান্স করার জন্য। আর ওদেরকে বুঝিয়ে দিচ্ছে ইন্ডিয়ান আর্মিরা যে কীভাবে করতে হবে। তো যাদের ইচ্ছা তারা লাইন ধরে নিয়েছে। আর আমাদেরও ইচ্ছা ছিল ফ্ল্যাগ নিয়ে এখানে ডান্স করার, তবে আমরা আর যেতে পারিনি কারণ গেট বন্ধ হয়ে গেছে। আর এখানে যে লাইনে যেসব লেডিসরা দাঁড়িয়েছে সবাই কিন্তু করতে পারবে না, কারণ একটা টাইম আছে, সেই টাইমের মধ্যে যদি হবে নয়তো সবাই কিন্তু করতে পারবে না, এই আর কি। তো এইদিকে দেখো ডান্স কিন্তু শুরু হয়ে গেছে ফ্ল্যাগ নিয়ে। আর ইন্ডিয়ান আর্মিরা আমাদেরকে বলেছিল এর পরের বারও ডান্স হবে, ওইটার মধ্যে পার্টিসিপেট করার জন্য আর কি। তো চলো, ডান্স শুরু হয়ে গেছে, সেটা এখন আমরা সবাই মিলে উপভোগ করি। তো গাইজ, এর আগে ডান্স পারফরমেন্স তো শেষ হয়ে গেছে। টাইমিং, এটা তো একটা টাইমিং থাকে যে এই টাইমের মধ্যে এই কাজগুলি শেষ করতে হবে। তো ওইটা শেষ হয়ে গেছে। এখন যাদের ইচ্ছা ডান্স করে সবাই মিলে, সবাইকে সুযোগ দিয়েছে যাদের ইচ্ছা, তো সবাই মিলে এখানে ডান্স করছে। তো আমি আর টিনাও এখানে পার্টিসিপেট করলাম একটু, মানে এখানে সব প্যাট্রিয়টিক সঙই হচ্ছে, তো এটার উপরেই ডান্স হচ্ছে আর কি। তো গাইজ, ফাইনালি ডান্স পারফরমেন্স শেষ হয়ে গেছে। আর এখন ইন্ডিয়ান আর্মিদের প্যারেড শুরু হবে।
গাইজ প্যারেড শেষ হয়ে গেছে আর এখন সময় হয়েছে ফ্ল্যাগ নামানোর। আর দেখতেই পারছো ইন্ডিয়া আর পাকিস্তানের ফ্ল্যাগ, দুটোটা ফ্ল্যাগই কিন্তু একসাথেই নামানো হচ্ছে। ইন্ডিয়ার সাইড থেকে ইন্ডিয়ার ফ্ল্যাগ নামানো হচ্ছে আর পাকিস্তানের সাইড থেকে পাকিস্তানের ফ্ল্যাগটা নামানো হচ্ছে। তবে দুটোটা ফ্ল্যাগ একসাথেই নামানো হচ্ছে। তো ফ্ল্যাগ নামানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ইন্ডিয়ান আর্মিরা কিন্তু ফ্ল্যাগটাকে নিয়ে সযত্নে রেখে দেবে, আবার কালকে সকালে আবার ফ্ল্যাগটা তোলা হবে। তো গাইজ এই সাইডটা হয়েছে ইন্ডিয়ার আর কাঁটাতারের উপরটা হয়েছে পাকিস্তানের সীমানা। প্যারেড তো শেষ হয়ে গেছে, তো শেষ হওয়ার পর এখন এই জায়গাটা দেখতে আসলাম আর কি। এই যে এই জায়গাটা কাঁটাতারের উপরটাই হয়েছে পাকিস্তান। আর এদিকে কত মানুষের ভিড়, এখন মাত্র প্যারেড শেষ হয়েছে। আর পাকিস্তানের ফ্ল্যাগটা এখন সামনে থেকে দেখা যাচ্ছে অনেকটা বড়। পাকিস্তানের ফ্ল্যাগের একদম কাছাকাছি এসে পৌঁছেছি। আর এই ফ্লাইটটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের ফ্লাইট। তো এখানের পর্ব শেষ। ইন্ডিয়া পাকিস্তানের প্যারেড দেখলাম। পাকিস্তানের প্যারেড তো আর দেখা যায় না, মানে ইন্ডিয়ার প্যারেডই দেখেছি। তো খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর। আর এখানে ওদের জয় জয়কার, মানে ইন্ডিয়ার জয় জয়কার শুনলে খুবই গা শিউরে ওঠে, খুবই ভালো লাগে। মানে সামনাসামনি যারা দেখে তারাই বুঝতে পারবে। ক্যামেরা থেকে মানে ভিডিওতে দেখার চেয়ে সামনাসামনি দেখলে আরও ফিলটা আরও বেশি হয়, খুব সুন্দর, মানে খুবই ভালো লাগে। আর এদিকে দেখতেই পাচ্ছ এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। আর এখনো দেখো কত মানুষের ভিড়, মানুষ এদিক ওদিক ঘুরছে, ফটোগ্রাফি করছে, ভিডিও করছে, কত মানুষের ভিড়। খুবই মানে এত সুন্দর জায়গা, মানে সামনে না দেখলে বোঝা যাবে না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এখন যাবো হোটেলে। হ্যাঁ, তোমার খেলনা, এই যে ও খেলনা নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এখন যাব হোটেলে, আবার ফেরত হোটেলে যাব। সবাই টায়ার্ড হয়ে গেছে। সকাল 10টার সময় বেরিয়েছি আর এখন বাজে কয়টা? এখন 6টা বাজে। সকাল 10টায় বেরিয়েছি আর এখন বাজে সন্ধ্যে 6টা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন দিনে আরেকটা ভিডিও। টাটা।